মাত্র 2 সপ্তাহের মধ্যে বদলে গেল ইরানের চিত্র। যে দেশের সাধারণ মানুষ পথে নামে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে, এখন সেখানে সরকার বিরোধী বিক্ষোভের আগুন জ্বলছে। এবার দেশটির সহিংস আন্দোলনে প্রাণ গেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির 8 সেনার। শত্রুর হামলা থেকে দেশকে রক্ষা কিংবা মধ্যপ্রাচ্যের আঞ্চলিক প্রভাব তৈরি, সবখানেই ইরানিদের গর্বের জায়গা ছিল আইআরজিসি। এবার বিক্ষোভকারীদের সহিংসতার শিকার হলো তারাই। যুক্তরাষ্ট্র ও অনেক পশ্চিমা দেশের কাছে আইআরজিসি সন্ত্রাসী বাহিনী, আর ইসরায়েলের জন্য এই অভিজাত বাহিনী হলো যমদূত। এমন সুরক্ষিত বাহিনীর সদস্যরা নিজ দেশেই হামলার লক্ষ্যবস্তু। এতে দুশ্চিন্তা বাড়াচ্ছে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ সরকারের নীতি নির্ধারকদের। সক্রিয় ও রিজার্ভ মিলিয়ে ইরানের সেনা সংখ্যা প্রায় 10 লাখ। শুধু আইআরজিসির অধীনেই অন্তত 1,50,000 সেনা রয়েছে, যাদের অনেকেরই মধ্যপ্রাচ্যের বিভিন্ন যুদ্ধের বাস্তব অভিজ্ঞতা রয়েছে। এদিকে ইরানের আন্দোলন নিয়ে নতুন তথ্য দিয়েছে টাইম ম্যাগাজিন। তেহরানের এক চিকিৎসকের বরাত দিয়ে শনিবার টাইম দাবি করেছে, বৃহস্পতিবার রাতে মাত্র 6টি হাসপাতালে কমপক্ষে 217 জন বিক্ষোভকারী নিহত হয়েছেন, যার অধিকাংশই সরাসরি গুলিতে। বিক্ষোভ ঠেকাতে ওই রাতেই দেশের প্রায় সব জায়গায় ইন্টারনেট ও ফোন সংযোগ বন্ধ করে দেওয়া হয়। প্রতিবেদনে আরও দাবি করা হয়, ইরানের বিক্ষোভ এখন দেশটির 31টি প্রদেশে ছড়িয়ে গেছে। এ পরিস্থিতিতে ইরানকে সতর্ক করেছে জাতিসংঘ। বিক্ষোভকারীদের অধিকার নিশ্চিতের তাগিদ দিয়েছে সংস্থাটি। আমরা ইরানের পরিস্থিতি অত্যন্ত সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছি। যে প্রাণহানি ঘটেছে তা গভীর উদ্বেগজনক। বিশ্বের যে কোনো স্থানে মানুষ শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার অধিকার রাখে। সরকারের দায়িত্ব হল সেই অধিকার সুরক্ষিত রাখা এবং সম্মান করা। ইরানের বিভিন্ন সময়ের আন্দোলনে নানান অর্থনৈতিক দাবির পাশাপাশি সামাজিক স্বাধীনতার প্রশ্নও বারবার উঠে এসেছে। তীব্র অর্থনৈতিক মন্দা ও মুদ্রাস্ফীতি, পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক বিরোধ, এগুলো ইরানের সংকট বৃদ্ধির কারণ। দমনমূলক পদক্ষেপ নেওয়া সত্ত্বেও মাসুদ পেজেশকিয়ানের সরকার বিক্ষোভকারীদের অভিযোগ পুরোপুরি অস্বীকারও করেননি। বাস্তব সংকটগুলোর সমাধান খোঁজা হচ্ছে। শাহানুর ইসলাম, স্টার নিউজ।